মানুষ বর্তমানে আছে পানির উপরে বসবাস করে। মাঝখানে চলে এর পানি নিয়ে আমরা বড় আজাবও আছি। খুব কষ্ট আছি, তো বাথরুম বলতে বাসায় বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট করতেছি পানির মধ্যে। এখন পর্যন্ত কেউ আমরা যে দেখে নাই, জিজ্ঞেস করে নাই। আমরা সমস্যা তো পানির বন্যার মধ্যে আমরা বসবাস করতেছি। আমরা খুব বিরাট কষ্টের মধ্যে আছি, বাচ্চা কাচ্চা লইয়া আমরা অভাবও আছি। এখন আমরা কিভাবে আমরা থাকতাম খাইতাম, এই আমরা অসুবিধা। অন্তত আপনারা আমরা কিছু সাহায্য করুন, তা আমরা বাচ্চা কাচ্চারা খাওয়াইতে পারবাম। আর এই যে গ্রামের একটা রাস্তা আছে, ড্রেন আছে ছোট, ড্রেন তো পর্যাপ্ত পরিমাণ পানি যান না, যদি যাইতো হতে অবশ্যই আমরা এই পানিটা থাকলো না নেই জলাবদ্ধতা, যেটা এটা বৃষ্টির পানি। মেয়র সাহেব আইসলা ওদিন, মেয়র সাহেবের লগে আমি নিজে আলাপ করছি, তাই কইলা তাইনোর ওই যে প্রেশার মেশিন দিয়ে আমরা ড্রেনটা সাফ কইরা দিবা। তো অবশ্যই আইসেন না তাই এদিকে। আর তো আমার ওই যে আমার বাসা হবু, আমার পাশে যে কলোনির সবগুলা মানুষ এখানে কিন্তু আসিল, এরা গেছে কি সরিয়া কালকে গতকালকে। আর এই গোড়াইন তো এখনো পানি, ওই জন্য কোনো ধরনের কোনো সহায়তাও আন না, বা কেউ আইরাও না, জনপ্রতিনিধি কেউ আইরা না। আশা করি যদি কেউ আইন বা কেউ সাহায্য করেন এরারে, তো অবশ্যই এরা বালা থাকতো, বা এরা তো পানির তলে আছেও কোনো। যদি আমরা ড্রেনটা কোনো ব্যবস্থা করে দেবো, আশা করি মানে আমরা এটা তো মুক্তি পাইমু। ঈদের প্রায় 15 দিন আগে থেকে আমাদের এদিকে পানি, অনেক ফ্যামিলি রান্না বাড়া করতে পারতেছে না, আপনার অনেক মানুষ ঘর থেকে বের হইতে পারতেছে না, অনেক কষ্টে দিনাতিপাত করতেছে। যেহেতু আমাদের এই এলাকাটা আপনার নতুন সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এবং কিছুদিন আগে নির্বাচন গেল, কোনো জনপ্রতিনিধিরাও খবর নিতে আসতেছে না। আসলে মানুষের খুব দুর্ভোগ এবং দুর্দিনে কষ্ট। তো পানিটা আসলে নিষ্কাশনের পুরোপুরি কোনো ব্যবস্থা নাই। এই অর্থ এলাকার পানি নদীতে এদিকেই গিয়ে নামছে, তো মানুষ অনেক কষ্টে আছে। আসলে বাড়ি থেকে বের হইতে পারতেছে না, উড়াত পরিমাণ পানি, এর মধ্যে মানুষ খুব কষ্টে আছে। মাঝখানে চলে এর পানি নিয়ে আমরা বড় আজাবও আছি। আজাব বলতে কলন নিয়ে বাসায় পানি আমাইছে, রাস্তা কোনো মানুষ আটতে পারেন না। আমরা বড় আজাবও আছি, 1 মাস থাকি। আর এই পানিটা দিতে পারেন না। এই পানিটার উপরে আমরা বিভ্রান্তির এই সাইডের দিকের পানি সব পাইয়া আমার কালীগঞ্জ বস্তির ভিতরে। মেয়র সাহেব আইসলা, আইয়া দেখা গেছো না, 2-3 বছর ধরে এই পানির আজাব করাম আমরা। এই পানিটা লইয়া খুব আজাব করাম 2-3 বছর ধরে। বাসায় আমায় কলোনিতে আমরা টিকবার মতন না, সব মানুষ বাসা থেকে বাড়িয়ে যাবে। কোনো ড্রেন নাই, ছোট একটা ড্রেন আছে, ড্রেনে সামান্য পানি কাটে, বড় ড্রেন নিলে পানিটা গেল কেন গাঙ্গ। ওগুতা মেয়র সাহেবে কিছু গুরুত্ব নিলে রাস্তাটা কাম হইল না, ড্রেনটা পরিষ্কার হইল না। পানি বাসা বাড়িন তো গড় দুয়ার মানুষ উঠিয়া একবারে মেন রোড আছে, আর 2 মাস সামনে দিয়ে গেলে দেখা যায় আরো বাড়ছে। পানি যাওয়ার একবারে মানে কোনো উপায়ও নাই। মানুষ বর্তমানে আছে পানির উপরে বসবাস করে। আমরা তো চাইলাম যে লাগান আমরা একটা ড্রেনও করিয়া যদি খালি পানি যাওয়ার ব্যবস্থাটা করিয়া দেওয়া হয়, তো ওটাও সব থেকে বড়। এটা তো যে বৃষ্টির পানি, বন্ধ পানি, এগুলো যে পানি বা বন্যা টন্য হয়েছে এগুলা কোনটা নাই, বুঝে মেঘর পানিটা দল হইয়া এই অবস্থা। ও পানিটা যাওয়ার ব্যবস্থা করে দিলে তো এই অসুবিধার মাঝে মানুষ পড়ে না। আমরা পানির মাঝে তো খুব কষ্ট আছি, তো বাথরুম বলতে বাসায় 8-9 জন পড়তে লইয়া মানে আমরা সব গরু আছি বর্তমান অবস্থায়। আমরা পানির মাঝে অনেক কষ্ট করতেছি, কোথাও যাওয়ার জায়গা নেই। মানুষে খুব বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট করতেছি পানির মধ্যে। এখন পর্যন্ত কেউ আমরা যে দেখে নাই, জিজ্ঞেস করে নাই যে কি অবস্থায় আছি না আছি।